অনেকটাই গ্রাস করে ফেলেছে। সেই ক্ষেত্রে একজন ব্যতিক্রম মানুষ হচ্ছেন গিয়াসুদ্দিন। উনি অত্যন্ত আদর্শবান এবং নীতিবান মানুষ। ওনার সামনে বলছি, এটা বলা যদিও উচিত না, কিন্তু এটা সত্য কথা, দিবালোকের মতো সত্য। উনি এর আগে সিলেট বোর্ডে সহকারী পরীক্ষা কেন্দ্র হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, অত্যন্ত সুনামের সাথে। এখনও ওনাকে অনেকে স্মরণ করে। সিলেট বোর্ডে ওনার প্রত্যাশিত পোস্টিং ছিল। যাই হোক, যে কোনো কারণে আল্লাহ তাআলার ইচ্ছা ওনাকে যে জায়গায় দিয়েছেন, এটা অত্যন্ত সম্মানজনক একটি জায়গা। আমাদের যে কর্তৃপক্ষ, যাকে কলেজগুলোকে যারা নিয়ন্ত্রণ করে, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, সেই অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উনি পরিচালক হিসেবে যোগদান করছেন। এটা অত্যন্ত সম্মানের, অত্যন্ত গৌরবের এবং আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এবং এই পরিচালক পদটি সৃষ্টি হওয়ার পর এই প্রথম একজন হবিগঞ্জের মানুষ এই পদে অলংকৃত করছে। আমরা যদিও তাকে হারাচ্ছি, আমি যার হাতে দায়িত্বটি তুলে দিয়ে নিশ্চিন্তে বিভাগ থেকে পরিত্যাগ করেছিলাম অধ্যক্ষের পদে, উনি সেই পদটি অত্যন্ত যোগ্যতার সাথে পরিচালনা করেছেন। তোমাদের মাঝে আমার দুজন সরাসরি ছাত্র এখানে আছেন তোমাদের স্যার, একজন জামাল আর একজন উজ্জ্বল, আরেকজন নূরে আলম, সে নতুন আসছে, সে একদম তরুণ। এই তিনজন এখনো বলিষ্ঠ কান্ডারি, একজন জামাল আছে। তারপরেও হয়তো আরেকজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসবেন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে ধারাবাহিকতা আমরা শুরু থেকেই ছিল, যেটা রাকিব বলে গেছে, ছাত্রদের প্রতি অত্যন্ত আন্তরিকভাবেই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পরিচালিত হয়। আশা করি সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। এবং গিয়াস যেহেতু পরিবার সিলেটে থাকে, এই জন্য ওনাকে আমরা হারালেও আমি এই জন্য কষ্ট পাচ্ছি না, যেহেতু উনি সম্মানজনক জায়গায় যাচ্ছেন এবং তার পরিবারের সাথে থাকতে পারবেন। আর বেশি দিন চাকরি নেই ওনার, নভেম্বর পর্যন্ত সম্ভবত ওনার চাকরি। এই বাকি সময়টা উনি অন্ততকে সিলেটে ওনার পরিবারকে সময় দিতে পারবেন। এবং যে কথাটি বলে গেছেন মজিদ সাহেব, যে সিলেট অঞ্চলে যেহেতু আঞ্চলিক কার্যালয়ের উনি দায়িত্বপ্রাপ্ত, খুব বেশি কিছু করার না থাকলেও অন্ততকে সুদৃষ্টিতে ওনার থাকবে এখানে, এটা কোনো সন্দেহ নেই। এবং ওনার মতো যোগ্য মানুষকে যথাযোগ্য পদায়নের জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। আর আমার কথা আর দীর্ঘায়িত করছি না, ব্যবস্থাপনা বিভাগকে এবং কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমার মতন একজন অবসরপ্রাপ্ত মানুষকেও ডেকে এনে দুই কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও গিয়াসকে অভিনন্দন।